أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون صدقت يا ربنا আল্লাহ পাক বলেন জলে স্থলে আকাশে জমিনে যে বিপর্যয় তোমাদের উপরে নেমে আসে আমি আল্লাহ এগুলো দিতে চাই না। এগুলো সব তোমাদের হাতের কামাই করা ফসল। মাঝে মাঝে আযাব গজব গুলো আমি কেন পাঠাই জানো? লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, মানুষ যেন তাদের আমলের মজা স্বাদ পায়। লাআল্লাহুম ইয়ারজিউন, এবং তারা যেন আমি আল্লাহর বিধানের দিকে আমি আল্লাহর দিকে ফিরে আসে। আয়াতের বাংলা অর্থ ছিল এইটা। আমরা এবার তাফসীরে যাব। আছেন তো? এখানে আছেন? খালি গন্ডগোল করার জন্য শুনতেছেন? ঠিক আছে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতগুলো দিয়েছেন, স্থান কাল পাত্র ভেদে সভ্যতার যত বিকাশ হবে কোরআনে কারিম থেকে তত নতুন তথ্য মানুষ খুঁজে পাবে। পৃথিবীতে আমরা একটা কথা শুনি, জ্ঞান মুমিনের হারানো ধন। এই কথা শুনেছেন না? বলেন না কেন? এই মুমিন জ্ঞান হারিয়েছে কবে, কোথায় বলেন তো? মুমিন যে আপনি দাবি করলেন জ্ঞান মুমিনের হারানো ধন, এই জ্ঞান আপনি হারিয়েছেন কোথায়, কবে বলতে পারলেন না। এবার যারা জ্ঞানী মানুষ আছেন তারা বলেন। সূরা বাকারার ভেতরে আল্লাহ তাআলা জানিয়েছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা ইলা আখিরি আয়াত। আদম নবীকে যেদিন আমি তৈরি করি ওই দিন তার এই মেমোরির ভেতরে দুনিয়ার যত জ্ঞান সব বিষয়গুলো আমি আল্লাহ এখানে মেমোরাইজ করে দিয়েছিলাম। এখানে সব কিছু সফটওয়্যারে তোলা আছে। হযরতে আদমের সন্তান যেহেতু আমরা যেহেতু মুমিন, আদম নবীও মুমিন বিশ্বাসী ছিলেন। এজন্য কিয়ামত পর্যন্ত আদমের সন্তান যারা আসবে ওই যে জ্ঞান আল্লাহ প্রথমে আমাদের মেমোরির ভেতরে ঢুকিয়েছেন। দিন যত যাবে সভ্যতার বিকাশ যত হবে ওই জ্ঞানগুলো তত সুপ্ত জ্ঞান তত প্রকাশ পেতে থাকবে। যে যত চেষ্টা করবে আল্লাহ তাকে ওই সুপ্ত যে জ্ঞান আছে তত প্রকাশ করে দেবে তার কাছে। এজন্য জ্ঞান মুমিনের হারানো ধন আমরা হারিয়ে ফেলেছি। ওই সেই বাবার শিক্ষার পর থেকে হারিয়ে ফেলেছিলাম। এখন আস্তে আস্তে যে যেখানে পাচ্ছি ওইটা আয়ত্ত করার রপ্ত করার চেষ্টায় আছি। আল্লাহ যেন জ্ঞানকে আয়ত্ত করে ওর উপরে কাজ করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। হে নবী, আপনার কাছে দুনিয়ার মানুষগুলো যারা আসবে সমস্যার সমাধান নিয়ে, আমি বউ তালাক দিয়েছি, আমি স্ত্রীর শরীরে হাত দিয়েছি, আমার ছেলে মেয়েকে ফাঁকি দিয়েছি, বিনা কারণে একজনের উপরে জুলুম করেছি, এখন আমার এই সমস্যার সমাধান কি হবে? আজকে আসার সময় এক পুলিশ অফিসার কল দিচ্ছিল যে আমার যে টাকাগুলো সরকার মাসে মাসে কেটে নেয়, চাকরির পরে একবারে হয়তো 20 লাখ 30 লাখ 40 লাখ টাকা আমাকে দেবে, এখন এই টাকা নেওয়া আমার জন্য জায়েজ হবে কিনা? এরকম প্রশ্ন অনেকের আছে না? রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানিয়েছেন, হে নবী, মানুষ যখন সমস্যার সমাধান করার জন্য আসবে আপনি সমস্যার সমাধান দেবেন আমার কোরআনের তাফসীর করে। ও আহসানা তাফসীর না তাফসীর তাফসীর খালি টান আছে। আপনি সুন্দর উত্তম ব্যাখ্যা দেবেন। এই যে পুলিশ অফিসারের এই উত্তম ব্যাখ্যা, এটা যেহেতু সে ইন্টারনেটে এখন লাইভ অনুষ্ঠানে দেখছে, তার বাড়ি নড়াইলে,
আমি অফিসারকে সহ বলছি যারা এই সমস্ত প্রশ্নগুলো বিভিন্ন সময় দেন আপনি জবাব পাওয়ার জন্য আজকে ইন্টারনেটের মাধ্যমে আমি জানাচ্ছি, সরকার যে টাকাগুলো এই 25 বছর 30 বছর 35 বছর চাকরি করার কারণে কেটে নেয়, হয়তো বেতন পান 30,000 টাকা 2,000 টাকা করে প্রতি মাসে কেটে নেয়। কথা বুঝতেছেন? প্রতি মাসে যদি 2,000 টাকা কাটে, সরকার আরো 2,000 টাকা আপনাকে দেবে। প্রত্যেক প্রতিষ্ঠানের নিয়মই এইটা। আমি আকিস গ্রুপে চাকরি করি, 8 দিন হাসপাতালে, আমার যা বেতন 2,000 টাকা করে ওনারা কেটে নেয়। আর বছরে বছরে 14,000 টাকা করে গরিবদেরকে এই যে চক্ষু অপারেশন করার জন্য, চোখের ছানি অপারেশন করে, বিভিন্ন সময় চক্ষু শিবির করে 8 দিন হাসপাতালের বিভিন্ন অঙ্গন দিয়ে। এই জন্য যত মানুষ ওখানে চাকরি করে ওদের বেতনের 6 দিনের যা টাকা হয় এটা কেটে রেখে দেয়। আমার 14,000 টাকা এই মাসে কেটে নিয়েছে। প্রত্যেকের, আমার ড্রাইভারের নিয়েছে 3,500। যে যার যতটুকু স্কেল আছে তার ওইভাবে কেটে নেয়। ওখানে যিনি এমডি আছে তার বেতন 3.5 লাখ টাকা, ওর কমপক্ষে কাটবে 1-1.5 লাখ। কথা বুঝতেছেন? তাহলে আমার যা, আমি নাম নাই বললাম, আমার 14,000 অলরেডি কেটে নিয়েছে। প্রতি মাসে মাসে কাটে 2,000, আর প্রতিষ্ঠান থেকে বা সরকারও যদি কাটে আরো 2,000 দেয়, 4,000 করে টাকা জমা হবে। এখন যার 10,000 কাটে আরো 10,000 সরকার দেবে, 20,000 জমা হবে। 35 বছর চাকরি করলে যদি 30 লাখ টাকা জমা হয়, কত জবাব দেন? 30 লাখ টাকা জমা হলে ওই টাকা সরকার বসিয়ে রাখে না, উনি বিভিন্ন জায়গায়, সরকারের বিভিন্ন জায়গা আছে, ওগুলো আবার ব্যবহার করে, ওখান থেকে আরো লাভ হয়। আপনি 30 লক্ষ টাকা যদি জমা করতে পারেন এই 35 বছর চাকরি করে, আরো হয়তো 10 লাখ টাকা লাভ হবে। 40 লক্ষ টাকা যদি আপনাকে এই 35 বছর চাকরি করার পরে দেয়, আপনার নিজের আসল টাকা যেটা 30 লক্ষ, এটা আপনি রেখে দেবেন, বাকি 10 লাখ গরিবের ভেতরে, আত্মীয় স্বজনের ভেতরে সওয়াবের নিয়ত ছাড়া আপনি দিয়ে দেবেন। আশা করি যে পুলিশ অফিসারের প্রশ্নের জবাব চেয়েছিলেন, আপনার মাধ্যমে আরো যাদের মনে প্রশ্ন ছিল জবাব পেয়ে গেছেন। আপনাদেরও বিভিন্ন মানুষের মনে এরকমও কিছু কি মারে, প্রশ্নের জবাব পেয়েছেন। সর্বোত্তম তাফসীর আকারে কথা বলা লাগবে, আল্লাহর নির্দেশ এটা। কিয়ামত পর্যন্ত কোরআনে কারীম যেভাবে আছে এভাবে থাকবে, কোনো পরিবর্তন রদবদল হবে? আসতে বলেন, হবে না। তার প্রমাণ কি? এখানে এই যে কি মোরশেদ ভাই নেই? মোরশেদ ভাই আলেম মানুষ, এখানে হাফেজ মাওলানা আব্দুল্লাহ সাহেব আছে, এরপরে আরো যারা আলেম আছে, মাওলানা আশরাফ আলী সাহ। আমি আপনাকে বলছি, আমি নিজেও কামেল পাস যখন করেছিলাম, অনার্স মাস্টার্স করার সময় দাওরা করেছিলাম, ওই সময় আমি লিখে পাশ করেছি যে না শেখ, এই কথা বললেন কে? এই কথা বন্ধ করেন ভাই, এটা একটু তুলে নেবেন। এখানে যেহেতু সময় কম, তো আমরা 12টা পর্যন্ত আলোচনা করি, এরপরে করবো না। আপনি তুলে নেন, বাড়ি যেয়ে একটু তাফসীর গুলো দেখবেন। আমি নাম বলে দিচ্ছি, সহজ হবে। 10টায় উঠলে খুব ভালো হতো। এটা লাগবে না, বসেন, আপনি বসেন, দরকার আমি এটা খুলে ফেলছি। শুনতেছেন? হ্যাঁ, খুব স্থির ভাবে শুনবেন। আপনার 2 ঘন্টা কথা শোনার দরকার নেই, 10 মিনিট শোনেন, মন দিয়ে শোনেন, যেন মনে রাখতে পারেন। মোবাইল যাদের আছে তুলে নেবেন ভালো করে, আর খাতা কলম থাকলে আমি আয়াতগুলো বলবো, পারা পৃষ্ঠা লাইন খালি টকবেন, বাড়ি যেয়ে মিলাবেন সময় পেলে। আপনার জ্ঞান অর্জন করার জন্য মন আরো উতলা হয়ে যাবে। আপনার নতুন জিনিস পান না, ওই মান ধাতা বলে কি হয়েছে, দাদা বাবার কাহিনী, এই জন্য আপনার মনও ভরে না। আপনি দেখেন, আনন্দ লাগবে ইনশাআল্লাহ। কোরআনে কারিমের ভেতরে কোনো পরিবর্ধন নেই। এরপরেও আমরা অন্তত যারা বিভিন্ন সময় দাওরা পাশ করি, কামেল পাশ করি, অনার্স মাস্টার্স করি ইসলামী কোনো সাবজেক্টের উপরে, তাদের লেখা লাগে যে নাসেখ মানসুখ বলে একটা অধ্যায় আছে, যেখানে অন্তত 15 অথবা 10 মার্ক থাকে। এটা পড়েছেন না? নাসেখ মানসুখ কোরআনে কারিমে আছে না নেই? নাসেখ মানসুখের আয়াত কয়টা? কি আলেম হয় এরা, আল্লাহ জানে, পড়ে নাকি? নাসেখ মানসুখের আয়াত আমরা প্রথম পেয়েছিলাম 46টা, এরপরে পেয়েছি 36টা, এরপরে 19টা, এরপরে 17টা, এখন যায় দাঁড়িয়েছে 4টা।
যারা এখানে পুরাতন আলেম যদি থাকে অন্তত 20 বছর 30 বছর আগে যারা কামেল পাশ করেছে, দাওরা পাশ করেছে, তারা ওই সময় পেয়েছে 46টা নাসেখ মানসুখের আয়াত। কোরআনে কারিমে এক আয়াত আল্লাহ নাজিল করার পরে ওটা বাদ দিয়ে আরেকটা দিয়েছে। আরজান ভাই ভালো করে খেয়াল করবেন, এই যে নাসেখ মানসুখ এটা পড়িয়ে আমরা লিখে নাম্বার পেয়ে পাশ করে আসলাম। কোরআনে কারিমে আল্লাহ যেগুলো দিয়েছেন, আমি প্রথম আয়াত বলছি, এরপরে দ্বিতীয় আয়াত আমি মিলাবো, দেখেন মেলে কিনা। যদি না মেলে বুঝবেন এর ভেতরে কোনো ঘাপলা আছে। বুঝতেছেন? আল্লাহ পাক বলে না, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। সূরা আনআমের 115 নম্বর আয়াত লিখেছেন। সূরা আনআম 8 নম্বর পারা, প্রথম নাম্বার পৃষ্ঠার 10 নম্বর লাইনের 115 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার রবের যে কালেমা, কালাম, তার মানে কোরআন শরীফ, এটা পরিপূর্ণ কি দিয়ে? সিদকাও ওয়া আদলা, 1 নম্বরে সত্য ন্যায় নীতি দিয়ে, 2 নম্বরে এর ভেতর ইনসাফ আছে। এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? কোরআনের যত আয়াত আছে সব সত্য এবং ইনসাফ দিয়ে পরিপূর্ণ। কথা বলেন না কেন? দ্বিতীয় নম্বর, 3 নম্বরে লা মুবাদদিলা লিকালিমাতি, আপনার রবের যত কালেমায়ে কোরআনে আছে কিয়ামত পর্যন্ত এটা কোনোদিন রদ বদল, পরিবর্তন, পরিবর্ধন, উল্টা পাল্টা হবে হবে। তাহলে কোরআনের যে বৈশিষ্ট্য আমরা পেলাম এখানে কয়টা? ছাত্রের মতো বলেন কয়টা? 1 নম্বরে সত্য, 2 নম্বরে ইনসাফ দিয়ে পরিপূর্ণ, 3 নম্বরে কোনো পরিবর্তন, পরিবর্ধন কিয়ামত পর্যন্ত হওয়ার সম্ভাবনা যদি হয় তাহলে এটা কোরআন না। কথা বলেন না কেন? যদি এই 3টার একটা উল্টা পাল্টা হয় এটা কোরআন না। এবার আমরা সত্য বাণী যেটা বুঝলাম, কোরআনে যা আছে সব সত্য কথা। এর প্রমাণ হচ্ছে দুনিয়ায় যত সত্য কথা আছে তার 1 নাম্বার সত্য কথা লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তো সত্য কথা। এর প্রমাণ কি? আজ বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে আমরা দেখতে পাচ্ছি ইবাদত গুলো মানুষ অনেকেই নিজের মন মতো বানিয়ে নিয়েছে। অধিকাংশ ইবাদত সব ভাগ ভাগ করা। এমনকি এই দেশে এক এক পীরের ইবাদত এক এক রকম। 8 রশির যে জিকির চরমনার পীরের সাথে মেলে না, চরমনায় পীরের যে জিকির দেওয়ানবাগীর সাথে মেলে না, দেওয়ানবাগীর পীরের যে জিকির ওই মাইজ ভান্ডারের সাথে মেলে না। জিকির কিন্তু সবই করছে কার? বলেন বলেন। একজনের সাথে আরেকজনের যে মিল নেই, বুঝতে হবে এর ভেতরে কোনো ঝামেলা আছে। অথচ আদম নবী থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত আপনি 1,24,000 বলেন আর 2,24,000 বলেন, যত নবী হোক প্রতিটি নবীর যে এক কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এর ভেতরে কোনো রদ বদল হয়েছে? হয়েছে? রদ বদল হয়েছে কোনটায়? কেউ বলেছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, কেউ বলেছে আমি ঈসা রুহুল্লাহ, কেউ বলেছে আমি ইব্রাহিম খলিলুল্লাহ, কেউ বলেছে আমি ইসমাইল জবিউল্লাহ, কেউ বলেছে আমি মুসা কালিমুল্লাহ। কথা বলে না কেন? পরিবর্তন হয়েছে তাদের নাম বিভিন্ন থাকার কারণে, কিন্তু প্রথম শব্দটা আদম নবী থেকে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সব সব এদের যে আল্লাহর এক কালেমা সব এক ছিল, কোন রদ বদল পরিবর্তন আমরা দেখলাম না। তার মানে এটা যে সত্য কথা দুনিয়া তৈরি হওয়ার পর থেকে এমনকি এখনো পর্যন্ত ঠিক আছে। কিন্তু আজ যারা এই কালেমাকে উল্টা পাল্টা করছেন বিভিন্ন দরবারের নাম দিয়ে, বুঝতে হবে আপনাদের ভেতরে সমস্যা আছে। আল্লাহর কালেমা 1 নম্বরে সত্য, সততা দিয়ে পরিপূর্ণ, 2 নম্বরে ইনসাফ দিয়ে। কি দিয়ে ভাগ করা হবে? 2 ভাগ করে 2 জনকে আমরা দিয়ে দেব। যেটা আসল মা সে বলছে, নবী এ সন্তান আমার দরকার নেই, অন্তত যা যে চায় আপনি ওরে দিয়ে দেন, আমার ও বেঁচে থাকলে অন্তত আমি চোখে দেখলেও শান্তি পাবো। আর যে আসল মা না নকল, ও কিছু বলে না। সুলাইমান নবী ধরতে পারলেন যে ঠিক আছে, কোনটা আসল আমি বুঝতে পেরেছি। আসল মা যেটা, সেটা বলছে এই সন্তানকে আপনি 2 টুকরা করবেন না। ইনসাফ মানে সমান্তরাল করা। আপনি ঢাকা হাইকোর্টের সামনে যেয়ে দেখবেন ওখানে একটা ইনসাফের প্রতীক দেওয়া আছে। ওই প্রতীকের নাম
দাড়ি পাল্লার যে পাল্লা আছে ওটা সমান্তরাল করা না একদিকে ঝোকানো? সমান সমান করা। সরকার বোঝাতে চায় বাংলাদেশের কোন জায়গায় যদি কোন জেলায় কোন থানায় ন্যায় বিচার না পাও, অন্তত হাইকোর্টে আসলে ন্যায় বিচার পাবা। আমরা তো ন্যায় বিচারই পাচ্ছি। দাড়ি পাল্লা টাঙিয়ে রেখেছে আন্দাজি। ওটা যে টাঙিয়েছে যারা, ও বাস্তবতা তো বোঝে না, বুঝলে তো হাইকোর্ট থাকে না। তাই আমরা অন্তত এখান থেকে যেটা নিতে চাই যে অন্তত দাড়ি পাল্লার একদিকে ঝোকানো না, দুই দিকে সমান্তরাল করে জানাতে চেয়েছে যে এটা ইনসাফের একটা প্রতীক, এটা ন্যায় বিচার প্রত্যেক দিকেই সমান। দাড়ি পাল্লার দিকে 5 কেজি দিলে এদিকে 5 কেজি দিলে দুইটাই সমান হবে। সুলাইমান নবী মাঝখান থেকে কেটে ভাগ করে, তার মানে নিষ্ফন থেকে অর্ধেক অংশ করে দিতে চেয়েছিলেন। পৃথিবীর যত নবী সবাই কায়েম করেছে ইনসাফ, তারা ভাগ করে দিত, তোমাকে অর্ধেক তোমাকে অর্ধেক। আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ বলেছেন শুধু আপনি ইনসাফ কায়েম করলে হবে না, আপনাকে আদল কায়েম করা লাগবে। কারণ আপনাকে যে কোরআন আমি দিয়েছি সিদকান ওয়া আদলা, এটা পরিপূর্ণ এবং ইনসাফ দিয়ে, ন্যায় বিচার দিয়ে, মানদণ্ড দিয়ে, এর ভেতরে কেউ অন্তত সুচো চালাতে পারবে না। এই জন্য শুধুমাত্র যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পরের টুকু যদি কেউ বাদও দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ পরিপূর্ণ বলে আপনাকে আল্লাহর জিকির করা লাগবে। শুধু লাইলা লাইলা এটা জিকির নয়, শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এইটাও জিকির নয়, কারণ একটাও পরিপূর্ণ না। শুধু লাইলা লাইলাও পরিপূর্ণ না, শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহও পরিপূর্ণ না। আল্লাহ বলেন আমার কালেমা একদিকে পরিপূর্ণ, 2 নম্বরে এটা সত্য। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এটা কোনো সত্য বাণী নয়, আল্লাহ ছাড়া কি? লাইলা লাইলা কেউ নেই কি? তার মানে এটা কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক, এটা জিকির হতে পারে না। কেউ যদি এই কোরআনের কোন আয়াত দিয়ে দলিল দিতে চায় তাহলে অথেন্টিক কোন হাদিসের পক্ষে, যেটার সনদ এবং মতন ঠিক আছে। বাংলাদেশে বহু হাদিস এমন আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে যার কোনো সনদও নেই, মতনও নেই। কোন মনীষীর কথা হয়তো ওটা হাদিস বলে চালিয়ে দিচ্ছে। আর এটা সূক্ষ্ম ষড়যন্ত্র করে কিছু ইহুদি আর খ্রিস্টান, কলকাতা আলিয়া থেকে ঢাকা আলিয়ার মাদ্রাসা পর্যন্ত 77 বছর একাধারে ওরা 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল দায়িত্ব পালন করেছিল। ওরা ওই সময় ষড়যন্ত্র করে আমাদের মনীষীদের নাম দিয়ে এরকম কিছু কথা হাদিসের নামে, কোরআনের আয়াতের নামে চালিয়েছে। আমরা মনে করছি এগুলো আবু হানিফার কথা, এ অসুবিধা নেই। অত আবু হানিফা জীবনেও কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলতে পারে, অন্তত আমার বিশ্বাস হয় না। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি কোরআনের বিপক্ষে কোনো কথা বলতে পারে, অন্তত আমার বিশ্বাস হয় না। আপনার বিশ্বাস হয়? অবশ্যই তাদের নাম করে অথবা তাদের পরিবারস্থ লোক সবাই তো আর একরকম না, তাদেরকে ভুলিয়ে ভালিয়ে টাকা পয়সা দিয়ে অথবা গোপনে তাদের অজান্তে এমন কিছু তাদের কিতাবে ষড়যন্ত্র করে লিখে রেখেছে যেগুলো আজ হাদিস বলে, ইসলামের কথা বলে চালিয়ে আমাদেরকে বিভ্রান্ত করছে। তার ভেতরে 1 নম্বরে ইল্লাল্লাহ। বিশ্বনবী কোনদিন তার 63 বছরের জীবনে লাইলা লাইলা বলে জিকির করেননি, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে জিকির করেননি। সাহাবীদের পুরা জীবন আমি যতটুকুই পড়েছি আমি পাইনি, আপনি পেলেন কোথায়? এখন যদি বলেন না আমার মুরব্বী বলেছে, না আমার মুরব্বী আমি মানি না। আমি ইসলাম মানতে গিয়ে দেখতে চাই আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে। আমি ইসলাম অন্তত মানতে গিয়ে এটা দেখতে পারি না যে আমার বাবা কি করেছে, আমার দাদা কি বলেছে। এক কথা বলেন না কেন? কারণ এ ধর্ম আমার বাবারও না, আমার দাদারও না, এ ধর্ম আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? এরপরে যদি কেউ কোরআনের কোন আয়াত দিয়ে দলিল দিতে চান, আপনি আগে দেখবেন কোরআনের তাফসির খুলে ওই আয়াত আসলে ওই সম্পর্কে নাজিল হয়েছে কিনা। এটার সহজ উপায় হচ্ছে শানে নজুল দেখা। যে কোনো তাফসির যদি কেউ বলে ওমাই ইয়াগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ, মাওলানা হাফিজুর রহমান ভাই আয়াত দিয়ে দলিল দিতে চায় যে ওমাই ইয়াগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কোনো মাফ করার কেউ নেই, যে ইল্লাল্লাহ আছে এই কারণে ইল্লাল্লাহ জিকির জায়েজ। অথচ এইটা তো ইল্লাল্লাহ জিকিরের দলিল না, এটা আল্লাহ প্রশ্নবোধক একটা চিহ্ন দিয়েছেন।
আপনাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা বুঝতে হবে এই আয়াতের পরে কি শব্দ আছে। আল্লাহ বোঝাতে চাচ্ছে দুনিয়ার মানুষকে ওমাইয়াগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ বাদে গুনাহ মাফ কেউ করতে পারে কি? শেষে প্রশ্নবোধক চিহ্ন। আল্লাহ প্রশ্ন দিচ্ছেন আর আপনি ওইটা ইল্লাল্লাহ জিকিরের দলিল বানিয়ে দিলেন। এটা পাগলামি করেন। আপনি কিন্তু বোঝেন বা জানেন যে এটা ওই আয়াত না, যেহেতু আপনার পীর সাহেব করে, আপনার দল এটা চলায়, আপনি অন্ধভাবে করছেন, আপনি আগে জাহান্নামে যাবেন। কারণ যারা জানে না ওরা তো এক অপরাধ করছে, আর আপনি জানার পরেও যদি রাগ হয় বলেন যে এই কথাটা আপনার ঠিক হয়নি। এরপরে সূরা নমলের যে আয়াত দিয়ে দলিল দেওয়া হয়, আল্লাহ ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, হে নবী আপনি বলুন আসমান আর জমিনে আল্লাহ বাদে গায়েব কেউ জানে কি? শেষে প্রশ্নবোধক চিহ্ন। আল্লাহ প্রশ্ন দিচ্ছেন দুনিয়ার মানুষের কাছে, আর আপনি ওইটা ইল্লাল্লাহ বলে জিকির হিসাবে চালিয়ে দিচ্ছেন। আপনার মাথায় কি কিছু নেই? কি দিয়ে পাশ করলেন আপনি? না, আমি কাউকে ইন্ডিকেট করে ছোট করার জন্য, খাটো করার জন্য, কাউকে অপমান করার জন্য না। আমি আমার ইমান থেকে বলছি, আসলে এই আয়াতগুলোর সান্নাজুল যত তাফসির আছে পৃথিবীতে অন্তত 42টার উপরে আমি নিজেই দেখেছি, একটাতেও পাইনি আপনি যেটা বলছেন ওটা আপনার মন গড়া অথবা কারো ধোকায় পড়ে বলছেন। এগুলো বলে নিজে তো এক পাপ করছেন, আর জাতিকে আপনি নিয়ে যাচ্ছেন কোন দিকে বলেন? এ মানুষগুলো যারা বসে আছে এরা তো আর ওইভাবে চিন্তা ভাবনা করে না। ও মনে করছে হুজুর বলছে, এ তো ফেরেশতার মতো হুজুর, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা একটা বললাম। এবার আমি দ্বিতীয় নম্বর যে প্রশ্নে যাবার জন্য এ পর্যন্ত এসেছিলাম, নাসেখ মানসুখ বলে কোরআনে কারিমে যদি 46টা আয়াত শেষ হয়ে যায়, এরপরে 36, এরপরে 19, এরপরে 17, এরপরে এখন 4টা, এই 1500 বছরের ভেতরেই পরিবর্তন হয়ে বাদ চলে গেছে কয়টা আয়াত? 42টা। 42টা অলরেডি বাদ হয়ে গেছে। আমি আলেমদেরকে বলছি এই 42টা বাদ দিল কে? আপনার বাবা, আপনার দাদা, আপনার ওই মুরব্বী। আর যদি দেয় ওই মুরব্বী, ওই বাবা দাদার কোনো ক্ষমতা আছে কোরআনের কোনো আয়াত বাদ দেওয়ার? বলেন বলেন। তাহলে যদি প্রশ্ন আসে সূরা বাকারার 106 নম্বর আয়াত, সূরা নাহলের 101 নম্বর আয়াত, এই দুইটা আয়াত তাহলে কি? আসলে এই আয়াত দুইটার শানে নজুল এবং প্রেক্ষাপট না পড়ে আন্দাজে এই নাসেখ মানসুখ শব্দটা আছে এই নিয়ে দলিল দিচ্ছেন, ওই যে ইল্লাল্লাহর মতো। মানাং সাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আব্দুল্লাহ সাহেব আপনাকে বলছি একটু খেয়াল করেন। সূরা বাকারার 106 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 106, সূরা বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আমি যদি কোন আয়াত রদবদল করি, পরিবর্ধন করি পূর্বের কোন আয়াত, পূর্বের আয়াত মানে কোরআনের আগে যে সমস্ত কিতাব ছিল আসমানি কিতাব, ওইগুলো আল্লাহর পাঠানো, তাওরাত, জাব্বুর, ইনজিল এবং ওই যে 100টা সহিফা, ওগুলো কার? বলেন বলেন। আমি যদি ওইগুলোর কোন কিতাবের আয়াত পরিবর্তন করে আপনাকে কিছু দিতে চাই, হয় ওর চাইতে সুন্দরতা দেব অথবা ওর অনুরূপ আরো ভালোতা আপনাকে দেব। এটা কোরআনের কোন আয়াত নাজিল করার পরে ওইটা বাদ দিয়ে আরেকটা দেব, এরকম করলে একটা অপচয়ের শামিল হয়। কথা বলেননি? দ্বিতীয় নম্বর হচ্ছে সূরা নাহাল 14 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠায় আছে। এই আয়াতটা 101 নম্বর আয়াত। ওয়াইদা বাদদালনা আয়াতাম মাকানা আয়াতিন, তারপরে কি? হুজুর হাফেজ না তুমি? আল্লাহু আ'লামু বিমা ইউনাজ্জিলু ক্বালু ইন্নামা আনতা মুফতার বাল আকসারুহুম লা ইয়ালামুন। কোরআনের আয়াত আমরা বললেও মনে হয় শস্যর ফুল দেখে চোখে, হাফেজ হয়ে বসে আছে। আল্লাহ পাক বলেন আমি যদি কোনো আয়াত বাদ দিয়ে দেই বা পরিবর্তন করি, তাহলে ওই স্থানে
নতুন কিছু নিয়ে আসলে ওর চাইতে সুন্দর জিনিস আমি আল্লাহ নাজিল করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কোরআনের আয়াত বাদ দিয়ে আরেকটা আয়াত নাজিল করি না, এটা মেনে নিলে তাহলে অপচয়ের শামিল হয়। অপচয় কেন? কারণ এই ১৫০০ বছর এই ৪৬টা আয়াত ছিল না ছিল না? বলেন। এর দ্বারা কালি খরচ হয়েছে, কথা বলা লাগবে, কাগজ খরচ হয়েছে, যারা শ্রম দিয়েছে এর পেছনে শ্রমিক হিসাবে বিভিন্ন প্রিন্টিং মেশিনে তাদের শ্রম নষ্ট হয়েছে। বলেন বলেন। এই যে হাজার হাজার টাকার কালি, কাগজ, মানুষের শ্রম, বেতন, এগুলো সব নষ্ট। হঠাৎ করে এখন এই ১৫০০ বছর পরে এসে বলছেন যে ৪২টা আয়াত রহিত হয়ে গেছে, চলে না, এখন এই ৪২টা বাদ দিয়ে। তাহলে ওই যে কাগজ, কালি, মানুষের শ্রম, এগুলো অপচয়ের শামিল কিনা বলেন? বলেন। আর আল্লাহ অপচয় করে না, তার প্রমাণ আল্লাহ কোরআনে দিয়েছেন। ওয়ালা তুবাজ্জির তাবযীরা, আমি আল্লাহ অপচয় করি না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, তোমরা অপচয় করবে না, কারণ অপচয় যে করে শয়তানের ভাই। কি আরো জোরে বলেন। কোরআনে যত গুনার কথা আছে, কোন গুনাহ শয়তানের ভাই আল্লাহ বলেননি। চুরি করা গুনার কাজ, জেনা করা গুনার কাজ, বেপরদায় চলা গুনার কাজ, মানুষ হত্যা করা গুনার কাজ, সুদ খাওয়া, বলেন না কেন, ঘুষ খাওয়া কি গুনাহ? কবিরা। বলেন। এত বড় বড় গুনার কথা বলার পরেও পুরা কোরআনে আপনি দেখবেন কোন জায়গায় নেই যে এই গুনাহগুলো করলে মানুষ শয়তানের ভাই হয়ে যায়। না, শুধুমাত্র যারা অপচয় করে এদেরকে আল্লাহ বলেন এরা অপচয়কারী, শয়তানের ভাই। আপনি টের পাচ্ছেন কি বললেন আল্লাহ? তার মানে মানুষ হত্যা করার চাইতেও খারাপ কাজ অপচয় করা, জেনা করার চাইতেও আল্লাহর কাছে খারাপ কাজ অপচয় করা। অপচয় কি? আমি একটা উদাহরণ দিই। এই যে টিস্যু পেপার এখানে দিয়ে রেখেছেন, আমার একটা অন্তত পেপার হলেই হয়ে যায়, মুখটা মুছে আমি পরিষ্কার হলাম। এখন যদি ডাটের বা পোস স্টাইলের জন্য আমি ৪-৫টা নিয়ে ফেলে দিলাম, এটা কি? বলেন। এরকম অপচয় এখনো অনেক আলেম পর্যন্ত করছে। আল্লাহ নিজে যেটা ওয়াজ করলেন, ওয়ালা তুবাজ্জির তাবযীরা, অপচয় করা যাবে না, তাহলে আল্লাহ নিজে অপচয় করলেন কেন? ওই যে ৪২টা আয়াত আপনি এখন বাদ দিয়ে মাত্র 4টা রাখলেন, তো ওই আয়াতগুলো আল্লাহর নাজিল করার দরকার ছিল কি? কারণ তার তো আগে, পরে এবং কি হবে সামনে সব তার জানা আছে। তিনি কেন ওই আয়াতগুলো দিয়ে ওই যে গ্রাম অঞ্চলের মানুষের মতো কিছু করে ফেলে বলে থুক্কু বলে না, থুক্কু, এ ভুল হয়ে গেছে, আবার আমি শুরু করলাম। আল্লাহ কি ওই রকম থুক্কু নাকি? তার মানে নাসেখ মানসুখ যেটা, এটা ভুয়া জিনিস, এটা আল্লাহর উপরে একটা তহমত দেওয়ার মতো লাইন তৈরি করে দিয়েছে ওরা। দ্বিতীয় নম্বরে, এদিকে তাকান, একটু কষ্ট করেন, দেখেন সামনে যাবো ইনশাল্লাহ। দ্বিতীয় নম্বরে, মানুষকে আল্লাহ যেটা বলেন সেটা উনি আগে নিজে বলেন না কেন? কোন আদেশ দেওয়ার আগে আমাদের মতো না যে বলেই গেলাম অথচ আমার ভেতরে ওই আমল নেই। না, আল্লাহ যেটা বলেন ওইটা আগে নিজে বলেন। উনি যে করেন তার প্রমাণ কি? আমাদের শরীরের ভেতরে রক্তের দ্বারা একটা পানি তৈরি হয়, রস তৈরি হয়, তার নাম পিত্ত রস। কি? পিত্তথলি দিয়ে ওই রস এসে আপনার খাবার যেখানে থাকে ওই জায়গায় ফোঁটা ফোঁটা আকারে পড়ে। আপনি কম্পিউটারের ভেতরে শরীরটা লাগিয়ে দেবেন, মানব দেহটা দেখবেন ওই রসগুলো তৈরি হচ্ছে রক্ত দিয়ে। কি দিয়ে? আর রক্ত তৈরি হয় খাবার দিয়ে। কি দিয়ে? খাবার তৈরি হয় মাটি থেকে। এই মাটি থেকে খাবার তৈরি হয়ে ওইটা মানুষ খাবার পরে রক্ত হয়। রক্ত ওগুলো রিফাইন করে আমার আল্লাহ ওগুলো বানায় পিত্ত রস। যতক্ষণ আপনার পেটে খাবার থাকে ততক্ষণ এক ফোঁটা ফোঁটা হয়ে পড়ে, তখন খাবার হজম হয়। যখন খাবার আপনার পেটে থাকে না তখন হঠাৎই ওইটা অটোমেটিক মেশিনের মতো আল্লাহ বন্ধ করে দেয়, কারণ ওটা দামি জিনিস, খুব দামি জিনিস। আমরা খাবারের পরে হজম হওয়ার জন্য অনেকে দই খায়, অনেকে স্প্রিট খায়, অনেকে পেপসি, কোকা কোলা। এই কথা বলছে না কেন? এগুলোর চাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওই পিত্ত রস।
এটা যেহেতু দামি জিনিস শরীরের জন্য, এটা বেকার বেকার যদি পড়ে তাহলে তো অপচয় হয়ে যাবে। এজন্য যতক্ষণ বান্দার পেটে খাবার থাকে ততক্ষণ ওটা পড়ে, যতক্ষণ খাবার থাকে না অটোমেটিক মেশিনের মতো আল্লাহ বন্ধ করে দেয়। আল্লাহ বোঝাতে চায়, বান্দা আমি অপচয় করি না, আমি এটা করি না শুধু না, আমি আগে আমল করলাম, তোদেরকে বানিয়ে এটা আমি দেখালাম যে আমি অপচয় করি না। এরপরও যদি কেউ অপচয় করে ওকে আমি শয়তানের ভাই বলে আখ্যা দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি যেটা বোঝাতে চাই এখনো ক্লিয়ার হয়েছেন কিনা বলেন? নাসেখ মানসুখ বলে যেগুলো পড়ানো হচ্ছে এই সিলেবাসের ভেতরে, এগুলো দিয়েছে তাহলে ওই ৭৭ বছর ওই ২৬ জন খ্রিস্টান প্রিন্সিপালরা যারা আমাদের সিলেবাসের ভেতরে লাগিয়ে দিয়েছে। কোরআনে কোন আয়াত আল্লাহ দেওয়ার পরে ২ বছর ৫ বছর ১০ বছর পরে এটা আর চলছে না, বাদ দিয়ে নতুন করে দিলাম, তাহলে আল্লাহর কি ভবিষ্যতের কোনো জ্ঞান নেই? বলেন বলেন। ওরা আল্লাহর উপরে কোন তহমত লাগিয়েছে চিন্তা করেন। ও জানাতে যায় যে মুসলমানদের আল্লাহরও কোনো জ্ঞান ভবিষ্যতের নেই, এজন্য আয়াত দিয়ে আয়াত আবার বাদ দিয়ে আবার নতুন করে দিয়েছে। এটা সুই ঢোকানোর চুল ঢোকানোর একটা সম্ভাবনা নেই। অথচ নাসেখ মানসুখ আমরা এগুলো পড়ছি, লিখছি, নাম্বারও পাচ্ছি। আমি আশা করছি যাদের মাথায় মগজ আছে, মোটা মোটা মাথা যাদের, চিন্তা ভাবনা করেন, এই সূক্ষ্ম ষড়যন্ত্রগুলো আপনি এখনো ধরতে পারেননি। আমার প্রায় ৩৬টা অলরেডি ধরা হয়ে গেছে। তাওবা নিয়ে, জিকির নিয়ে, এরপরে নাসেখ মানসুখ নিয়ে, এরকম ৩৬টা আমি পেয়েছি। আর যাদের মাথায় এই মুর্শিদ ভাইয়ের মতো এরকম মোটা মোটা মাথা, এ চিন্তা করলে আরো বেশি পাবে। কিন্তু ছোট মাথা তো, একথা বলছে না কেন? বলছে ঠিক, মাথা মোটা হলে হয় সব না। তারপরও চিন্তা করবেন, আপনাদের আশা করছি চিন্তার দুয়ার খুলবে। এই ষড়যন্ত্রগুলো যদি আমরা এখনো ধরতে পারতাম, মুসলমানদের এই কোরআন নিয়ে এবং সিলেবাস নিয়ে যে ষড়যন্ত্র আজ বাংলাদেশে চলছে এটা অলরেডি বন্ধ হয়ে যেত। এখান থেকে আর একটা কথা মনে এসেছে, এই জন্য বলছি, আজ যারা বিভিন্ন মাদ্রাসা, স্কুল, হাই স্কুল, হাফেজি, কওমি, এই সমস্ত মাদ্রাসাতে ছাত্রদেরকে পিটাচ্ছেন, এটা এখনই বন্ধ করেন। শিশুদের গায়ে হাত দেওয়া জায়েজ নেই। হযরতে আনাস বলেন, আমি 10 বছর নবীর বাড়িতে খাদেম ছিলাম, কোনদিন নবীজি আমাকে ধমক দিয়ে তাই কথা বলেননি। আর আপনি কফ উচ্চারণ হয় না এজন্য পিটান, আপনি মানুষ। আবার নাম নিয়েছে উনি শিক্ষক, কিসের শিক্ষক? এটা জানোয়ার। হাফেজি মাদ্রাসা বলেন, কওমি বলেন, এমনকি প্রাইমারি স্কুল সহ হাই স্কুল সহ যেখানে ছাত্রদেরকে এভাবে পশুর মতো পিটানো হয়, এই জায়গাগুলোতে কমিটির উচিত এমনকি সরকারি ভাবে সিসি ক্যামেরা বসিয়ে দেওয়া। এই শয়তান মার্কা মানুষগুলোকে টাইট করা এই সিসি ক্যামেরা ছাড়া সম্ভব না। যদি এরকম কিছু পান, আর বাকি আর একটা কাজ আছে, আমি ওইটা নাই বললাম, যারা করছেন যদি প্রমাণ হয় যে বিনা কারণে আপনি পিটিয়েছেন, পড়াশোনা করার কারণে না, ও না পড়তে চায়, 1 দিন 2 দিন 3 দিন ছাড় দেন। আমি নিজে ওই প্রথম বয়সে মার খেয়েছি। আমি প্রথমে 5 পাস করে আমার বাবা যখন আমার চাচা নিয়ে গিয়েছিল মাদ্রাসায়, আমার ভর্তি করার পরে কারি সাহেব পড়াচ্ছে আলিফ বা তা সা কফ পর্যন্ত গেছে। কফ আর কাফ 2টা অক্ষর না? কাফ তো সহজে উচ্চারণ হয়, কিন্তু কফটা কঠিন। এটা ধাক্কা মেরে কলকলার হরফ সহজ না, খুব কঠিন এটা। কফ আমার উচ্চারণ 2 বার 3 বার হয়নি, যখন এমন পিটানো পিটিয়েছে, বাড়িতে এসে আমার মা বলছে তোর আর মাদ্রাসা পড়ার দরকার নেই। মানে উনি আমারে পিটাচ্ছিল আর আমি গণনা করছিলাম, শেষে দেখলাম 22টা পর্যন্ত উনি মেরেছে আমার এই হাতের উপর। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনার 1 দিন 2 দিন 5 দিন 10 দিন না হোক, আপনি আমার মারবেন কোন কারণে? তখন আমার বয়সই কয় বছর? 8-9 বছর বয়স। আপনি এই বয়সে আমাকে এভাবে পিটালেন। যদি আমার মা ওই সময় বাবা জোর করে বলতো না আর দেবই না, তাহলে আমাকে অন্তত এই দিনের লাইনে আপনি আর পেতেন না। আমি ওই ডাইল মাইল খেয়ে বেড়াতাম। কথা বলেন না কেন? শুধু এরকম না, হাজারো হায়ার এডুকেটেড যারা, বিশেষ করে ডিসি, এসপি, টিওনো, অনেক ওসি, অনেক বড় বড় ব্যবসায়ী যারা, শিল্পপতি, আমার আকিস গ্রুপের যারা দায়িত্বে আছে বড় বড়, এই মানুষগুলো, এমনকি ডিআইজি, অনেক ডিআইজি পর্যন্ত আমি খোঁজ রাখি, তারা ছেলে মেয়েদেরকে কোরআন শিখাতে চায়। শুধু এই 3-4 দিন ইন্টারনেটে যা দেখছে মাদ্রাসায় যেভাবে পিটানো হয়, এই দৃশ্য দেখে অনেকে সিদ্ধান্ত পাল্টিয়েছে যে না, অন্তত ছেলে মেয়েরে আর পড়াবো না। আপনার এই নিষ্ঠুর আচরণের কারণে যারা কোরআন থেকে ছেলে মেয়েদেরকে না পড়িয়ে জেনারেল লাইনে দিচ্ছে, ও কিন্তু আস্তে আস্তে ঐশী তৈরি হবে।
বলেন বলেন। বিভিন্ন মাদ্রাসা স্কুলে যারা দায়িত্বে আছেন, যদি এরকম কোন শিক্ষক সিসি ক্যামেরার মাধ্যমে ধরা পড়ে, ওরে শাস্তির আওতায় আনবেন, চাকরি তো খাবেনি। ও যেই কয়টা পিটিয়েছে ওর 3 ডবল ওরে পিটাবেন, তাও কাপড় খুলে। আলহামদুলিল্লাহ, আমি অন্তত একটা বিষয় ক্লিয়ার করতে পারলাম। আমার চিন্তা ভাবনায় ভুল হতে পারে, যাদের আরো ভাবুক চিন্তা আছে তারা চিন্তা গবেষণা করেন। এই নাসেক মানসুক দিয়ে আল্লাহর উপর একটা তহমত দেওয়ার, বাতিল এবং নাস্তিক মোরতাদ যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করছে, যাদের চুলকানি, ওরা আঙ্গুল তোরার একটা সাহস পাচ্ছে। নাসেক মানসুক বলে কোরআনে কিছু নেই, এগুলো সব বানানো। আপনি এই 2টা আয়াত কোরআনের জন্য, এটা পূর্বের আয়াতের জন্য। এই যে আমার কাছে কোরআন আছে, এটা আধুনিক, ওই 1200 বছর আগের লিখা না, এটা 1 মাস আগে লিখা। আধুনিক বিজ্ঞানের সাথে বাস্তবতার সাথে মিলিয়ে লিখেছে। আমি যেভাবে বললাম এভাবে বললে আপনি আর সই প্রবেশ করানোর জায়গা পাবেন না। যে আগের আয়াতগুলো তো এমনিতেই আল্লাহ আগের তাওরাত, জবর, ইনজিল ওগুলো বাতিল ঘোষণা করেনি, বলেন না কেন? এখন তাওরাত মানলে জান্নাত পাবেন, ইনজিল মানলে পাবেন। সুতরাং ওগুলো তো এমনি রিজেক্ট হয়ে গেছে, বাতিল। কিন্তু বিশ্বাস করা লাগবে আল্লাহ ওগুলো নাজিল করেছিলেন। আল্লাহ বলেন, আমি পূর্বের কিতাবের কোন বিধান যদি বাতিল করি, রহিত করে দেই, ওর চাইতে সুন্দর বিধান আপনাকে আমি আল্লাহ জানিয়ে দেই বা দান করি। এইটাকে আপনি নাসেক মানসুক মানিয়ে শুধু আয়াত বাদ দিতে আছেন, এটা ঠিক না। কারণ কোরআনে কারিমে কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন নেই। লা মুবাদদিলা লিকালিমাতিহি বা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, 2টাই আছে কোরআনে। যদি পরিবর্তনই হয় তো এটা কোরআন থাকে? আলহামদুলিল্লাহ, যে কোরআনের কোনো পরিবর্তন নেই, পরিবর্ধন নেই, কোন রদ বদল নেই। বিশ্ব নবীকে পর্যন্ত আল্লাহ সতর্ক বাণী শুনিয়েছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। জোরে বলেন আল্লাহু আকবার। আলেমকে বলছি, এতদিন পর্যন্ত যারা পড়েছেন যে কোরআনে কারিমের ভেতরে যদি নবীজি কোনো কথা বানিয়ে বলতেন, তাহলে আল্লাহ পাক নবীর ডান হাত চেপে ধরে কণ্ঠনালী কেটে ফেলে দিতেন, এটা পড়েছেন না? এই মোরশেদ ভাই কই, পড়েছেন? আমি যা বললাম এটা ঠিক আছে না? ঠিক নেই। এটা ঠিক নেই কেন বলেন তো? লা আখাযনা, অবশ্যই আমরা ধরতাম। এখানে আমরা মানে কে? সবাই বলেন। মিনহু, মিন মানে হতে, বি মানে দ্বারা, দিয়ে, কর্তৃক, ইয়ামিন মানে ডান হাত। আল্লাহ পাক বলেন অবশ্যই আমরা ডান হাত দিয়ে ধরতাম। ধরতো কে? সবাই বলেন। আল্লাহ তার ডান হাত দিয়ে ধরতেন, নবীজির ডান হাত আল্লাহ ধরতেন না, এ কথা ঠিক না। যারা এতদিন পড়েছেন এটা ভুল। আল্লাহ নিজে তার ডান হাত দিয়ে নবীজিকে ধরতেন, আর আমরা জানি ডান হাত দিয়ে কিছু ধরলে মানুষ শক্ত করে ধরে। কথা বলে না কেন? কোন গুরুত্বপূর্ণ জিনিস ধরতে হলে বাম হাত দিয়ে ধরে না ডান হাত? আল্লাহ ধরতেন ডান হাত দিয়ে না বাম হাত দিয়ে? ডান হাত দিয়ে। তোমরা শক্ত করে ধরতেন। কোরআন যে কত অথেন্টিক এই মিনহু বিল ইয়ামিন দ্বারাই বোঝা যাচ্ছে। মিনহু বিশ শিমাল আল্লাহ দেয়নি। অবশ্যই আমরা আমাদের ডান হাত দিয়ে নবীজিকে চেপে ধরতাম, আর তার কণ্ঠনালী যেটা দিয়ে কথা বলে কেটে ফেলতাম। কেউ ছিলে না আমার এই কাজে আমাকে বাধা দেওয়ার। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? কোরআন কত অথেন্টিক, এর ভেতরে কোনো বানানো কথা আছে? এমনকি নবীজির কথাও। অথচ আজ কোরআনের নামে অনেকে হাদিস কোরআন বলে চালিয়ে দিচ্ছে। কত মানুষ দেশে ফতোয়া দিচ্ছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাহুল বুখারী। কথা বলে না কেন? একটু একটু ভাবা যায় না, সে যেই হোক, নবীজি পর্যন্ত কোরআনে কোন কথা যদি নিজের কথা আল্লাহর বলে চালিয়ে দিতেন, আল্লাহ তাকেও ছেড়ে কি কেটে দিতেন? কণ্ঠনালী। জোরে বলেন কি?
যে জীবনে যেন আর কথাই বলতে না পারে। অথচ আজ অনেকেই কোরআনের আয়াতের নামে হাদিসকে কোরআন বলে চালাচ্ছে। তাদের কি কেটে ফেলা দরকার আপনি এবার বলেন? কণ্ঠনালী না, ওদেরকে অন্তত চূর্ণ বিচূর্ণ করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এইভাবে আমরা পরিচয় পেলাম যে কিয়ামত পর্যন্তের ভেতরে কোনো রদ বদল পরিবর্ধন নেই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা রুমের এই 41 নম্বর আয়াতে আমাদেরকে সতর্ক করছেন, জলে স্থলে যে বিপদ আপদ গুলো দেখতে পাচ্ছ, মাঝে মাঝে ঝড়, সাইক্লোন, ঘূর্ণিঝড়, এই যে তুফান আসে, আইলা, সিডর, টর্নেডো, আর এখন সবচাইতে বড় বিপদ যেটা চলছে করোনা। কি এগুলো কেন দিয়েছি জানো? সব তোমাদের এই দুই হাতের কামাই করা আইদিন নাস। মানুষ যখন পাপ করে, পাপ থেকে আমি আল্লাহ শাস্তি দিয়ে মিস কল দেয়, তাদেরকে আমি আল্লাহ মাঝে মাঝে হলুদ কার্ড দেখাই। সর্বশেষ আমি চাই তারা যেন লাআল্লাহুম ইয়ারজিউন, আমি আল্লাহর দিকে ফিরে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ মানুষকে পরিবর্তন করার জন্য আল্লাহ যে মহামারী আকারে যেটা দিয়েছেন তার নাম আমরা শুনছি, দেখতে পাচ্ছি, চোখে না দেখা একটা ভাইরাস করোনা। চীন দেশ থেকে যদি এটা আবিষ্কৃত, আজ বাংলাদেশ সহ বিশ্বের ভাবুক চিন্তাশীল মানুষগুলো, বিশেষ করে ইসলাম নিয়ে যারা ভাবে, তারা জানিয়েছে করোনার ভেতরে 3টা নির্দেশ আল্লাহর আছে। অয়কার ক, রয়কার র, দন্তন্ময়কার না, তার মানে কয়কার দিয়ে কোরআন পড়ো, রয়কার দিয়ে রোজা রাখো, আর দন্তন্ময়কারে নামাজ পড়ো। কোরআন পড়বা, নামাজ পড়বা, রোজা রাখবা, মহান আল্লাহ এই করোনা থেকে তোমাদেরকে বাঁচাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানের তথ্য হচ্ছে করোনা থেকে বাঁচতে হলে বেশি বেশি করে আপনাকে হাত, মুখ, পাও, নাক, চোখ এগুলো ধৌত করা লাগবে। নামাজ পড়তে হলে আমরা জানি আর কিছু করা লাগে না লাগে? ওযু করা লাগে। বলেন না কেন? ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি আমসাহু বিরুসিকুম। আমি বাইরের একটা দেশের কথা বলছি, মালদ্বীপে এয়ারপোর্টে নামার পরে দেখি পানির কোনো সিস্টেম নেই, মানে হাত মুখ ধোয়া লাগবে এরকম কোনো সিস্টেম নেই, ওযু করতে হবে সেরকম কোনো সিস্টেম নেই। আরো বললে রাগ করে। ওই দিন আমার মনে হচ্ছিল আল্লাহ যদি ওযু করার কোনো ব্যবস্থা করে দিত। তার কিছুদিন পর থেকে আরম্ভ হয়েছে করোনা, তার মানে রোগের মহা ঔষধের নাম পানি দেখলে আপনাকে ধৌত করা লাগবে। এখন মালদ্বীপ সহ বিশ্বের বিভিন্ন দেশে পানি দিয়ে ধৌত করার একটা সিস্টেমই চালু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখানে নামাজ পড়তে হলে যেমন ওযু করা লাগে, ওযু শর্ত, আর ওযু করতে হলে 4টা জায়গা কমপক্ষে ধৌত করাই লাগবে। কয়টা? মুখমণ্ডল, যেগুলো দিয়ে জার প্রবেশ করতে পারে। 5 ওয়াক্ত নামাজের আগে অন্তত কেউ যদি ওযু করতে পারে, আর ঘুমানোর আগে যদি কেউ ওযু করে ঘুমাতে পারে, এই রোগ থেকে আল্লাহ তাকে বাঁচাবে। রোজা রাখলে মানুষের পাকস্থলী ভালো থাকে, তার হজম শক্তি বৃদ্ধি পায়, গ্যাসের, আলসারের এগুলোর সমস্যা যাদের আছে, রোজার দ্বারা আমার আল্লাহ তাকে আস্তে আস্তে সুস্থ করেন। কোরআনে কারিমকে আল্লাহ জানিয়েছেন মহা ঔষধ। মানব দেহে যত রোগ আছে, পরিবারে, সমাজে যত রোগ আছে, রোগগুলো মুক্ত করার জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা বানী ইসরাইলের 82 নম্বর আয়াতে বলেন, এ কোরআন নাযিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি দিয়েছি যেটা মুমিনদের জন্য রোগ মুক্তির কারণ হবে, আর জালেমদের জন্য শুধুমাত্র ক্ষতি বৃদ্ধি করতেই থাকবে। এজন্য জালেমদের জন্য কোনো ভালো কথা করা নেই। বলেন বলেন। আজ বিভিন্ন জেলাতে যাওয়ার পরে যারা কানের কাছে মুখ নিয়ে বলেন, হুজুর আমার বিরুদ্ধে যেন বলবেন না,
আপনার বিরুদ্ধে তো আমি বলি না, কারণ আপনি যে কাজ করেন আপনার পক্ষে বলার মতো কোনো আয়াত কোরআনে নেই। আপনার বউ চলে বেপরদায়, ওই রকম কোন আয়াত কোরআনে আছে? বলেন। আমি বেপরদার কথা বললে আপনার বিপক্ষে যাবে, পক্ষে যাবে না। আপনি মানুষকে বিনা কারণে ধরিয়ে দিয়েছেন। এখন যদি বলেন আমার বিপক্ষে যেন না যায়, তা আমি এরকম আয়াত পাবো কোথায়? বললে আপনার বিরুদ্ধে যাবে। যেমন সূরা নিসার 112 নম্বর আয়াত, অমাই ইয়াকসিব খতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে নিজে অন্যায় করার পরে অন্যায়টা যখন সংগঠিত হয়ে যায়, একজন ভালো মানুষের মাথার উপরে যারা চাপিয়ে নিজে ভালো সাজে, এই মানুষগুলো প্রকাশ্য পাপের বোঝা মাথায় করে ঘুরে বেড়াচ্ছে। আমার মনে হয় এই অপরাধটা যদি আজ দেখা যেত বাংলাদেশে, এই পাবনা জেলায়, কুষ্টিয়া, রাজবাড়ী, কত মানুষকে আমরা দেখতে পেতাম যে পাপের বোঝা বহন করে ঘুরে বেড়াচ্ছে। না এলাকায় সব নেই, নিজে অন্যায় করে, অন্যায়টা হয়ে যায় একটা ভালো মানুষের মাথার উপরে চাপিয়ে নিজে ভালো সাজে। আল্লাহর ভাষায় এগুলো প্রকাশ্য পাপের বোঝা মাথায় নিয়ে ঘুরছে। কে বলছেন বলেন তো? এই গোনার বোঝা কাদের পিঠের উপরে, মাথার উপরে আছে? দেখি হাত তোলেন। এলাকায় এসব মনে হয় চলে না। সাবধান হওয়া লাগবে। আপনার পক্ষে কোনো আয়াত আমি পাচ্ছি না, বললে আপনার বিপক্ষে যাচ্ছে। আপনি ঘুষ খান, আপনি সুদ খান, আপনি জেনা করেন, নিজের বউ বাদ দিয়ে অন্যের বউর সাথে আপনি পরকিয়া চালাচ্ছেন, তা আপনার পক্ষে আমি আয়াত পাবো কোথায়? এক কথা বলেন না কেন? এজন্য ক দিয়ে কোরআন পড়ো। কোরআনে কারিম যদি পড়ো, বোঝো, আমল করো, কোরআনে কারিম দিয়ে তোমার কাছে করোনা আসা অন্তত সম্ভব না। কোরআনের কোন নিয়ম নীতি বিধান নেই যে করোনা তোমার ধরবে না, ধরবে কারে? দ্বিতীয় নম্বরে রোজা রাখো, যেটা সুস্থ থাকার হাতিয়ার। সামনে আসতেছে, শুধু ফরজ রোজা না, সম্ভব হলে নফল রোজাও রাখার চেষ্টা করবেন যদি পারেন। 3 নম্বরে দন্ত নয়াকারে নামাজ আদায় করো, সুস্থ থাকা যাবে, এমনকি করোনা থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা আনকাবুত 40 নম্বর আয়াতে আল্লাহ এই গজবগুলো মাঝে মাঝে দেন এবং কাদেরকে কোন অপরাধের জন্য শাস্তি দেবেন কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন। ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতুহুস সাইহাতু ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদা ওয়া মিনহুম মান আগরাকনা ওমা কানাল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, হে নবী, আমি প্রত্যেককেই তাদের অপরাধের কারণে পাকড়াও করেছি, ধরেছি, তাদের এই পাপের শাস্তি দেওয়ার জন্য। কাউকে মাঝে মাঝে প্রচন্ড প্রস্তর বৃষ্টি নাজিল করে দুনিয়া থেকে বিদায় দিয়েছি, ঝড় দিয়েছি, বৃষ্টির ঝড়, পাথরের ঝড়। এরপরে কাউকে আমি আল্লাহ প্রচন্ড বাতাস দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছি, উল্টিয়ে দিয়েছি। কাউকে আমি জমিনটা পুরা উল্টিয়ে তাদের মাথার উপরে ডেড সি বানিয়ে দিয়েছি, মৃত সাগর। কাউকে আমি সাগরের ভেতরে, পানির ভেতরে চবিয়ে মেরেছি, ডুবিয়ে মেরেছি। আমি আল্লাহ কারো উপরে জুলুম করি না, বরং মানুষেরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করে। আমরা এর আগে আয়াত থেকে প্রথমেই পেয়েছিলাম, ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কারো উপরে আল্লাহ প্রস্তর সহ প্রচন্ড ঝঞ্ঝা বা বৃষ্টি, বিশাল আকারে বাতাস পাঠিয়েছিলেন। তার 1 নম্বরে নাম পেয়েছি হযরতে শুআয়ব আলাইহিস সালামের। মিশর দেশে মাদায়েন শহরের আইকা নামক এলাকায় হযরতে শুআয়ব আলাইহিস সালাম বাস করতেন।
তার এলাকায় তার উম্মতদের ভেতরে একটা গনার প্রচলন ছিল, যে গনার কারণে আল্লাহ তাদেরকে বাতাস দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। এই উম্মতের ভেতরে যে গনাটা ছিল সেটা হচ্ছে মাপে কম দেওয়া। কি দেওয়া? বলেন বলেন। হযরতে শুআয়ব নবী আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের শ্বশুর, তিনি আইকা নামক শহরের লোকদেরকে বললেন, আমার উম্মতেরা, তোমরা যে মাপে কম বেশি দাও এটা বন্ধ করো। এই মাপে কম বেশি দেওয়ার কারণে 3 দিনের ভেতরে আল্লাহ তোমাদের উপরে গজব নাজিল করবে। উম্মতেরা জবাব দিচ্ছে, কি বলেন আপনি? আমরা আয়ের দ্বারা একটু টাকা পয়সা ইনকাম করার চেষ্টা চালাই, আর আপনি আমাদের ব্যবসা বন্ধ করে দিতে চান। রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন। ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো, ওই দোকানদারগুলো, ওই ব্যবসায়ীগুলো, ওই শিক্ষকগুলো, ওই রাজনীতিবিদগুলো, ওই ডাক্তারগুলো, যারা নেওয়ার সময় ঠিক মতো নেয়, দেওয়ার সময় মানুষকে কম দেয়। এখানে শুধু দোকানদারদের জন্য আল্লাহ আয়াত নাযিল করেননি। যারা শিক্ষক, সারা জীবন জ্ঞানের বিভিন্ন শাখা থেকে, বিভিন্ন জায়গা থেকে জ্ঞান অর্জন করে, কিন্তু দেওয়ার সময় ছাত্রদেরকে আর সঠিকভাবে ওই জ্ঞানটা ক্লাসে দিতে চায় না। তখন বলে প্রাইভেট পড়া লাগবে, নাই কোচিং করা লাগবে। এই কথা বলে না কেন? আপনি তো নেওয়ার সময় ঠিক মতোই সারা জীবন জ্ঞানগুলো নিলেন বিভিন্ন জায়গা থেকে, দেওয়ার সময় এখন সঠিকভাবে আর বিলোপন করেন না, এগুলো আর অ্যাডভার্টাইজ করতে পারেন না, তখন একটা স্বার্থ জুড়ে দেন। আপনি ওয়াইলুল লিল মুতাফফিফিনের ভেতরে শামিল। মাঝে মাঝে যে বিপদ আপদগুলো আসে এর জন্য আপনিও দায়ী। রাজনৈতিক যে নেতা নেত্রীগুলো ভোটে দাঁড়ানোর আগে কত ওয়াদা দেয়, একটা রাস্তাও কাঁচা থাকবে না। ঠিক ভোটে পাস করার পরে বাজেটও হয়। 1 কোটি টাকা যদি একটা রাস্তার জন্য বাজেট হয়, ওই বাজেট বের করে নিয়ে আসতে 50,000 টাকা আল্লাহর ওলিরা খেয়ে ফেলে। বাকি 50,000-এর ভেতরে 20 লাখ যায় বিভিন্ন জায়গায়, নল যারা দেখায়। কথা বলছেন এখানে? যেখানে 1 কোটি টাকার কাজ হলে রাস্তা টিকতো, 30 লাখ টাকার কাজে এখন রাস্তা, ব্রিজ, কালভার্ট টিকবে কি করে? শেষ পর্যন্ত ওরাও কায়দা করে রডের বদলে বাঁশ দেয়। জিজ্ঞাসা করেছিলাম একজনকে, আপনারা বাঁশ দেন, ধরা পড়েন, এরপরও লজ্জা নেই আপনাদের? লজ্জা হবে কি করে? 1 কোটি টাকার বাজেট, ওটা আমাদের হাত পর্যন্ত এসে কাজে লাগাতে মাত্র 30 লাখ টাকা টেকে। তা আমরা রডের দাম অত করতে পারি না, বাধ্য হয়ে রড বাঁধ দিয়ে চিকন চিকন বাঁশ দিয়ে দেয়। এই যে নেওয়ার সময় তো ঠিক মতোই নিয়েছিলেন, এই যে দেওয়ার সময় যাদের মাধ্যমেই কম দেওয়া হলো, এখানে সচিব দায়ী, মন্ত্রী দায়ী, আমলা দায়ী। এ কথা বলছে না কেন? এরপরে চেয়ারম্যান দায়ী, উপজেলা চেয়ারম্যান দায়ী, মেয়র দায়ী, যারা যারা এর সাথে জড়িত আছে সবগুলো আল্লাহর লানতের ভেতরে পড়ে গেছে। এদেশে যদি গজব আসে ওদের কারণে আসবে। হযরতে শুআয়ব নবী আলাইহিস সালামের জামানায় গজব আসার 1 নাম্বার কারণ ছিল তারা ওজনে কম বেশি করত। নেওয়ার সময় বেশি নিত, দেওয়ার সময় কম দিত। তাদের মাপ যন্ত্রের নিচে এমন এমন কায়দা কৌশল করা লাগতো, আমাদের অনেকের বাটখারার নিচে দেখবেন কি যেন দেওয়া আছে। কথা বলছেন? সীসা দেয়, কেউ চম্বক দেয়, কেউ গুটি মার্বেলের ভেতরে দিয়ে হাতা দিয়ে এইটে রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, তাদের জন্য প্রস্তর সহ প্রচন্ড ঝঞ্ঝা বাতাস আমি আল্লাহ নাজিল করি। গতকাল ঢাকাতে যেভাবে বাতাস ঝড়ো হাওয়া উঠেছিল, ওর মাত্রা যদি আল্লাহ আরো বাড়িয়ে দিতেন, আমি অনেক জায়গায় দেখলাম বিভিন্ন খাম্বা, বিভিন্ন লাইট গুলো খসে খসে পড়ে আছে। কাল মাহফিল ঢাকা শহরে ছিল, আমি দেখতে পেয়েছি কালকে। যদি একটু মাত্রা বেড়ে যেত, এই গজব গুলো আল্লাহ নাজিল করছে এই দেশে যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। ওজনে কম বেশি করলে আল্লাহ এই গজব নাজিল করে। দ্বিতীয় নম্বরে কাউকে আমি আল্লাহ ওমিনহুম মান আখাযাতহু সাইহা, তাদেরকে সাইহাতুন মানে
প্রচন্ড আকারে তাদের উপরে বৃষ্টি দিয়ে আমি আল্লাহ তাদেরকে বিদায় করে দিয়েছি, ধ্বংস করেছি। হযরতে শোয়েব আলাইহিস সালামের জামানার পরে সালেহ আলাইহিস সালামের জামানায় আল্লাহ গজব নাজিল করেছিলেন। হযরতে সালের জামানায় যে গজব আল্লাহ দিয়েছিলেন, কারণ ছিল তারা আল্লাহর যে উষ্ঠি নিদর্শন, এই নিদর্শনকে তারা হত্যা করে ফেলেছিল। এখন হয়তো উষ্ঠি নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহর সর্বশ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে কোরআনে কারীম। কথা বলা লাগবে। আল্লাহ পাক বলেন আমার নবীর এই শ্রেষ্ঠ মুজিজা 3000-এর ভেতরে অন্যতম। সালেহ নবী আলাইহিস সালামের জামানায় যারা আল্লাহর নিদর্শনকে, আল্লাহর আয়াতকে, আল্লাহর এই ওষ্ঠীকে মেরে ফেলে গজবে পড়েছিল, এখনো যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর শ্রেষ্ঠ মুজিজা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোরআনকে পাল্টানোর চেষ্টা চালাতে আছেন, তাদের জন্য আল্লাহ কিন্তু এরকম গজব এখনো দিতে পারে। চীন দেশের চাইনারা এই বৌদ্ধ জাতি চেয়েছিল আল্লাহর কোরআনের একটা আয়াত ওরা পাল্টিয়ে দেবে, পর্দার আয়াত। মেয়েদেরকে পর্দা হিজাব পরার বিধান দিয়েছে কে? ওরা বলছে আমরা এটা রাখবো না। আল্লাহ বলছে রাখবো না মানে তোদেরকে আমি রাখবো না। তোরা মেয়েদেরকে পর্দা ছাড়া বের করতে চাস, আমি আল্লাহ তোদের মুখ দেখতে চাই না। আগেকার জামানায় সন্তান যারা সন্তানের প্রতি নারাজ হয়ে যায়, তারা সর্বশেষ সিদ্ধান্ত নেয় ছেলেকে তেজ্য পুত্র করে দিত। কথা বলে না কেন? এমনকি বাবা যদি কোনো সন্তানের উপরে রেগে যায়, সর্বশেষ বলে তোর মতো সন্তান আমার আর দরকার নেই, তোর মুখ যেন আমি অন্তত আর না দেখি। কথা বলে কিনা? আল্লাহ পাক মনে হয় আমাদের উপরে ঠিক ওভাবে অভিভাবকের মতো, আমাদের গার্জিয়ানের মতো, উনি আমাদের মালিক। এই কারণে আমাদেরকেও বলছে তোদের অপরাধ যেভাবে বেড়ে গেছে, আমার আয়াত পর্যন্ত তোরা হাত দিয়েছিস, আমি হিসাব দিলাম ঢাকার জন্য, আর তোরা আমার আয়াতকে পরিবর্তন করে হাফ প্যান্ট পরে মেয়েরা বেড়া পরে বাইরে বের হয়, এমন ব্যবস্থা করে দিয়েছি। শুধুমাত্র হাফ প্যান্ট না, পুরা শরীর এখন ঢাকার ব্যবস্থা নারী এবং পুরুষ উভয়ের। বিমানে গেলে আপনি দেখবেন বিমান বালার অবস্থা কি, মনে হচ্ছে যে ও অন্য জাতির লোক। আমি মাঝে মাঝে বিমানে আসার সময় দেখি বাইরের দেশ থেকে যারা আসে, এসে যদি ঢাকাতে নেমে সিলেটে যায় অথবা ওখান থেকে কক্সবাজারে বেড়াতে যাচ্ছে, চাইনা যদি হয়, পাশের সিটে যদি কারো সিট পড়ে, এখন তার খাবার দেয় না, শুধু পানি দেয়। বিমানবালা পানি দিয়ে গেলে বলা হয় ওই দাঁড়া, তো চেহারা দেখে মনে হচ্ছে তুই চাইনিজ, মুখ খুলবি না। তুই যদি মুখ খুলিস তোর পাশের সিটে আমি বসবো না, দরকার হয় বিমানের হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে যাবো। একটু জিকির করে সুবহান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমি কণ্ঠের কারণে এবং মাইকের কারণে যে অবস্থা, রাত এখন 12:15 বাজে, চারিদিক থেকে তাকিয়ে পুরাটা হয়তো শেষ হবে না। আমি যতক্ষণ পারি চেষ্টা চালাবো। আর আমার লিখিত মেয়েদের উপরে বই আছে, তাদের অবাধ্য স্ত্রী আছে, মেয়ে আছে, বোন আছে, ভাবি আছে, তাদের জন্য অন্তত বইটা নিয়ে যাবেন। গাড়িতে আছে, কালো গাড়ি দেখবেন, পাজারো গাড়ি, কালো আকিস গ্রুপের লেখা আছে, আদ্দিন হাসপাতাল, ওই গাড়ি থেকে নিয়ে যাবেন। 5টা বই আছে লিখিত, মেয়েদের জন্য একটা আছে, ওইটা অবশ্যই নিয়ে যাবেন। নামাজেরটাও আছে মেয়েদের জন্য। 6 জন আদর্শ নারীর জীবনের উপরে লিখেছি, 112 পৃষ্ঠা শুধু মেয়েদের উপর।
আমার বিশ্বাস যদি পুরাটা মেয়েরা পড়তে পারে, অনেক অবাধ্য মেয়ে বাধ্য হওয়া সম্ভব। আমি কোরআনের দিকে তাকিয়ে লিখেছি, অনেক দলিল দেওয়া আছে, যাওয়ার সময় নিয়েছে। আমরা আযাবগুলো কোন কোন পাপের কোন শাস্তি আল্লাহ দুনিয়ায় পাঠায় বলছিলাম। শোয়েব আলাইহিস সালামের জামানায় ওজন কম বেশি করার কারণে আল্লাহ শাস্তি পাঠিয়েছিলেন। সালেহ আলাইহিস সালামের জামানায় আল্লাহর নিদর্শনকে যারা প্রত্যাখ্যান করেছে, ধ্বংস করার চেষ্টা চালিয়েছে, তাদের উপরে আল্লাহ গজব দিয়েছিলেন। তাদের শরীরের বিভিন্ন আকার আকৃতি, কারো হলুদ বর্ণ, লাল বর্ণ, শেষ পর্যন্ত কালো কৃষ্ণ বানিয়ে দুনিয়া থেকে বিকট আওয়াজ দিয়ে, এই সাইহাতুন মানে বিকট আওয়াজ। এরপরে কাউকে আমার আল্লাহ দুনিয়া একেবারে উল্টিয়ে দিয়েছেন, যেমন লূত নবী আলাইহিস সালামের জামানায় ওরা পুরুষে পুরুষে জেনা করত। আজ বিভিন্ন জায়গায় লাওয়াতাত আরম্ভ হয়েছে। এদের কারণে এই দুনিয়াকে আল্লাহ উল্টিয়ে দিতেও দ্বিধাবোধ করবেন না। ডেড সি নামে একটা সাগর এখনো পর্যন্ত দুনিয়ায় আছে, শুধু এই লাওয়াতাত পুরুষে পুরুষে জেনা করার কারণে আল্লাহ এটা বানিয়েছে। এরপরে ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে মেরেছিল, যারা ক্ষমতা পাওয়ার পরে জনগণের উপরে অত্যাচার করে। আজ যেগুলো হচ্ছে পৃথিবী সহ বাংলাদেশে, না জানি কখন আবার ফেরাউনের ওই গজব চলে আসে কিনা। এরকম প্রায় এখানে 27টা আযাব এবং আযাবের কারণগুলো আল্লাহ দিয়েছেন। আমার কণ্ঠের দিকে তাকিয়ে, মাইকের দিকে তাকিয়ে আমি শেষ একেবারে ঝামেলা মার্কা মাইক নিয়েছি, শেষ করে দিচ্ছে। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মেয়েদের জন্য আলাদা কিছু বলতে পারলাম না, বইটা নিয়ে যাবেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار। আল্লাহ তাআলা তোমার বান্দা বান্দিরা বহু দূর দূরান্ত থেকে বড় আশা করে এসেছিল কোরআন শোনার জন্য। যারা এত পাগল ছিল এদেরকে তুমি ওমরের মতো বানিয়ে দাও। সওয়াবগুলো আমাদের নবীজির রওজায় পৌঁছাও। যার যে মনের কামনা বাসনা আছে আমাদের জায়েজ আশাগুলো পূর্ণ করে দাও। এই মিডিয়া কি আশ্চর্য, মোনাজাত চলছে আর আপনারা বসেন। এই কারণেই তো আপনাদের আসতে মানা করি, কোনো গুরুত্ব নেই এদের। বসেন। মোনাজাতের আগে কোনো ক্যামেরা যদি আগামী কোনো মাহফিলে খোলেন, ওটা ভেঙে ফেলবে একদম। মোনাজাতটা না ধরে এখনই খোলা আরম্ভ করেছে। আর মোনাজাত হচ্ছে আল্লাহর কাছে, আপনি দাঁড়িয়েছেন কোন কারণে? বসেন, মাথা নিচে করেন, পাপের কথাগুলো স্মরণ করেন, জীবনের অপরাধ স্মরণ করে আল্লাহর কাছে তোলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা কোরআনের ইজ্জতে আমাদের জীবনের অপরাধগুলো নেকি বানিয়ে দাও। যত কষ্ট স্বীকার করে তোমার বান্দা বান্দিরা এই ধোলা বালির ভেতরে বসে আছে, এই ধোলা বালিগুলোকে জাহান্নামের আগুনের সাথে তুমি একত্র করো না। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিল, এদের শ্রমগুলো কবুল করে নাও। যে যে নিয়ত নিয়ে টাকা পয়সা দিয়েছে এগুলো মঞ্জুর করো। আমার আকরামুজ্জামান বাচ্চা ভাই বহু কষ্ট স্বীকার করেছে অনুষ্ঠানের জন্য, তার কষ্টকে দ্বীনের জন্য মঞ্জুর করো। আলহাজ আরজান আলী ভাই, আব্দুল ওহাব ভাই সহ নাম না জানা যত মানুষ এই আয়োজনের জন্য শ্রম দিয়েছে, বিশেষ করে আলহাজ আবু সাইদ খান আমাদের চেয়ারম্যান, আল্লাহ তাআলা মাওলানা আশরাফ আলী ফারুকী, মুর্শিদ আলম ভাই, হাফেজ আব্দুল্লাহ, মাওলানা আবু নাসের, জনাব দেলাওয়ার হোসেন, বিশেষ করে যার সহযোগিতায় নাজিমউদ্দিন পরামানিক সহ সভাপতি হাফিজুর রহমান সরদার সহ যত যুবকেরা মন প্রাণ দিয়ে চেষ্টা চালাচ্ছে মাহফিলের জন্য। এই মানুষগুলোকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। আমাদের গুনার কারণে শাস্তিগুলো তুমি পাঠাও। আমরা জানলাম আজকে যতগুলো শাস্তি এবং তার পাঠানোর কারণ আমরা একটা একটা করে বলেছি, এগুলো থেকে তুমি আমাদের বাঁচাও। করোনার মহাপ্রাদুর্ভাব থেকে আমাদের রক্ষা করো রব্বুল আলামিন। আমার ড্রাইভার দেলাওয়ার, তার সন্তান অসুস্থ, সে নিজে অসুস্থ, দোয়া চেয়েছে, তাদের শেফায়ে কামেলা জেলা দান করো। হাফেজ আবু সাইদ সহ কত আলেম ওলামা এখানে বসে আছে, আলেমদেরকে আলেমদের মতো কবুল করে নাও। সম্মানিত মা বোনেরা, এদের পর্দায় থাকার তৌফিক দাও। আলাদা করে বলতে পারলাম না, বইটা যেন তারা পুরা পড়তে পারে, সেই তৌফিক তাদেরকে দান করো। আগামীতে এই মাহফিলটা কোরআনের প্রচারের জন্য আরো বড় করে কবুল করে নাও।
আমার কণ্ঠে মারাত্মক ব্যথা, আমার শরীরটা যে অবস্থা তুমি দেখতে পাচ্ছ। দায়িত্ব দিয়েছে আমার মাথার উপরে, মেহেরবানি করে দায়িত্ব পালন করার জন্য যে যোগ্যতা, যে সুস্থতা দরকার, আমি ভিক্ষা চাই। তাহাজ্জুদের সময় মুসাফির অবস্থায় হাত তুলেছি, আমরা অনেকে মুসাফির আছি, তুমি আমাদেরকে মাফ করে কবুল করে নাও। আমার কণ্ঠটা আবার ফিরিয়ে দাও, আমার শরীরটা সুস্থ রাখো। আল্লাহ তাআলা কোরআনের হক কথাগুলো সহজ সরল ভাষায় বলার তৌফিক দাও। লক্ষ লক্ষ মানুষের এই ধুলাবালির ভেতরে বসে আছে। আল্লাহ তাআলা, আমার তো বিশ্বাস এই মানুষগুলোকে তুমি জাহান্নামে দিতে পারো না। এদের দেওয়ার মতো কমিটির হাতে, আমার হাতে কিছুই নেই। তোমার কাছে আমরা মুসাফির অবস্থায় মোনাজাত করে দিলাম, এদেরকে একেবারে খালি হাতে ফেরত দিও না। আমাদের সকলেরই জীবনের স্বপ্ন এ বাংলাদেশ যেন কোরআন দিয়ে চলে, এটা যেন চর্ম চোখে আমরা দেখতে পারি, সেই পরিবেশ তুমি ফিরিয়ে দাও রব্বুল আলামিন। বাংলাদেশ বাবা চালিয়েছে, দাদা চালিয়েছে, চাচা চালিয়েছে, ভাবি চালিয়েছে, খালা চালিয়েছে, আল্লাহ তাআলা আপা চালিয়েছে, আমরা দেখেছি কেমন লাগে। শুধু দেখতে বাকি আছে কোরআন দিয়ে চললে কেমন লাগে। মুসাফিরের দোয়া তোমার নবী জানিয়েছে, ফেরত দাও না। সত্যি মন থেকে বলছি, আল্লাহ কোরআন দিয়ে চললে কেমন দেখা যায় ওরকম একটা পরিবেশ তৈরি করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। লাইট দিয়ে, মাইক দিয়ে, সামিয়ানা দিয়ে, বিশেষ করে স্যাটেলাইট দিয়ে যারা কোরআনের শ্রীবৃদ্ধি করেছে, কোরআন প্রচার করার জন্য, প্রসার করার জন্য যে মিডিয়াগুলো কাজ করছে, ইখলাসের সাথে এই মিডিয়াগুলোকে কবুল করে নাও। কবরে কত মানুষ অসহায় হয়ে শুয়ে আছে, কেউ তাদের কথা মনে করে না। আল্লাহ তাআলা, আমরা দোয়া করছি আমাদের আত্মীয় স্বজন গুলো যারা কবরে, এই শহর এলাকায়ও ঘুমিয়ে আছে, ওদের কবর জান্নাত বানিয়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন এই মরণ আসবে, একবার হলেও যেন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।